নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, ডিমের ধোকা। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। ডিমের ধোকা বানানোর জন্য আমি এই পাত্রটার মধ্যে 4টে ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা আমি একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি, আর অল্প একটু ধনেপাতা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাকে আমি একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। এবার আমি ডিমটাকে ধোকার জন্য রেডি করে নেব। এখানে যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে রেখে দিয়েছি সেটা আমি দিয়ে দেবো ডিমের মধ্যে। আর স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো, আর অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমের ধোকাটার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রটার মধ্যে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই পাত্রটার মধ্যে আমি যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি একটা পিঁড়া বসিয়ে দেবো। জলের মধ্যে যে পিঁড়াটা বসিয়ে দিয়েছিলাম তার ওপরে আমি যে ডিমের ব্যাটারটা নিয়েছিলাম সেটা আমি বসিয়ে দেবো। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। 15 মিনিট পর ঢাকাটা আমি খুলে দেখে নেব। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এবার আমি খুন্তির পেছনটা দিয়ে দেখে নেব। একদম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি কড়াইয়ের থেকে তুলে নিয়েছি। এবার আমি এটা প্রচণ্ড গরম, তার জন্য এটাকে তোলা যাচ্ছে না, এর জন্য আমি একটু ঠান্ডা করে নেব। ডিমের ধোকাটা যার মধ্যে করেছিলাম সেটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুন্তির পেছনটা দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে তুলব। আমি খুন্তির পেছনটা দিয়ে তুলে দিয়েছি। দেখুন চারিদিকে ঘুরিয়ে 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 আমি করে নিয়েছি। এবার এর ওপরে একটা প্লেট দেবো। প্লেটটা দিয়ে এবার আমি এটাকে উল্টে দেবো। দেখুন দেখুন ডিমের ধোকাটা কত সুন্দরভাবে উঠে গেছে। এবার আমি খুন্তি দিয়েই ছোটো ছোটো টুকরো করে পিস করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও পিস করে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো পিসটা করে নেবেন। এখানে আমি এগুলোকে পিস করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ডিমের ধোকার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোগুলোকে ছোটো করে টুকরো করে নিয়েছি, আর হাফ ইঞ্চির থেকেও কম একটু আদা নিয়ে নিয়েছি, আর 4টে রসুন কোয়া নিয়ে নিয়েছি, 2টো কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এগুলো সমস্ত কিছু আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, এটা আমি পরে ব্যবহার করব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলে ব্যবহার করতে পারে। এবার আমি তেলটা গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নেব। তেলটা গরম হতে হতে আমি এদিকে মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে দিয়ে আমি ডিমের ধোকাগুলো হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, আমি সবগুলো একবারে দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। আমার ডিমের ধোকাগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ডিমের ধোকা ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। একটা ছোটো এলাচ নিয়ে নিয়েছি, একটা ছোটো এলাচ আছে, 2টো লবঙ্গ, দারচিনি আছে, আর গোটা জিরে আছে, এটা আমি ফোড়নে ব্যবহার করব। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে।
মশলাটার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/2 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেবো। আমি আর একটু কষিয়ে নেব। আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে। এবার ডিমের যে ধোঁকাটা করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। ডিমের ধোঁকাটা দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব ঝোলটা। তারপরেই আমার রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডিমের ধোঁকার রেসিপি। ডিমের ধোঁকা একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দুর্দান্ত স্বাদের ডিমের ধোঁকা পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ লাগবে। না খেলে বুঝতেই পারবেন না যে খেতে কতটা ভালো হয়। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।